হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে বাড়িতে কিভাবে, যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ, রাধারানীর বিগ্রহ রয়েছে বা জগন্নাথ দেব রয়েছে, তো সেই বাড়িতে কিভাবে মানে চন্দন যাত্রা পালন করবে সে বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চন্দন যাত্রা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সেটাও তোমাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলতে থাকবো। আশা করছি তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাওনি, চ্যানেলটিকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নাও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছ আমার গপু সোনারা অলরেডি কিন্তু চন্দন মেখে আছে সব সময়ের জন্য এখন থেকে, কারণ গরমটা প্রচণ্ড হারে পড়েছে। তো আমার গপু সোনাকে যাতে না কষ্ট হয় তার জন্য আমি সবসময় চন্দন মাখিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদেরও বলছি, যাদের বাড়িতে গপু সোনা আছে বা এমনি বিগ্রহ নেই, তা কী হয়েছে, আলেখ্য রয়েছে মানে চিত্রপট, ফটোর মধ্যেও তোমরা কিভাবে চন্দন লাগাবে সেগুলোও বলবো, আর কোন চন্দনটাই ভালো হবে তো সেই বিষয়ে বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই চন্দন যাত্রা আরম্ভ হয় অক্ষয় তৃতীয়া দিন থেকে, কারণ ওই দিনে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদুগ্মকে স্বপ্নে বলেছিলেন তিনি যেন মলয় পর্বত থেকে চন্দন এনে তার শরীরে, ভগবানের শরীরে লেপন দেয়, কারণ ভগবানের শরীর তখন খুব জ্বালা করছে। তাই বৈশাখ মাসে ভগবান তা সহ্য করতে পারছিলেন না। তাই ভগবান নিজেই রাজা ইন্দ্রদুগ্মকে স্বপ্নে বলেছিলেন। আর সেই থেকে চন্দন যাত্রা আরম্ভ হয় এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তো এই দিনে তো এই বৈশাখ মাসে তো অতিরিক্ত গরম পড়ে, আর এই চন্দন যাত্রা আরম্ভ হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তা এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে 27শে বৈশাখ, আর চন্দন যাত্রা পুরো টানা এই 27শে বৈশাখ থেকে পুরো টানা 21 দিন থাকবে, এই 27শে বৈশাখ থেকে। আর 27শে বৈশাখ 11ই 10ই মে। তো এই সময় ভগবানকে আমরা প্রত্যেক দিন চন্দন লেপন দেবো। আর কোন চন্দন দেবে বন্ধুরা, তো তোমাদেরকে দেখালাম, আমি চন্দনটা ঘষলাম, সেটা হলো সাদা চন্দন। আমি ওটা ইস্কন থেকে এনেছিলাম, আর খুবই ভালো চন্দন তোমরা সবসময়ের জন্য বাড়িতে যে চন্দন কাঠ হয় সেই চন্দন, মানে এমনি চন্দন পাত্র যেটা ঘষা হয় সেটা ঘষে তবেই ভগবানকে লেপন দেবে। অনেকেই কি করে না, বাজার থেকে চন্দন যে গুঁড়ো পাউডার পাওয়া যায়, সেই যে পাউডার আনে সেটাকে ভালো করে লেপন দেয়। তো আমি সেটা জানি না, আমার কাছেও ছিল, তবে ওগুলোতে মানে খাঁটি যে চন্দন কিনা সেটাও আমি ঠিক যা বলতে পারবো না। তবে এই যে চন্দন যাত্রা পুরো যে 21 দিন যেটা টানা হবে, সেটা কিন্তু খুবই মাহাত্ম্য। তাই তোমরা চেষ্টা করবে বাড়িতে চন্দন কাঠ দিয়ে ঘষে সেই চন্দন ভগবানের শরীরে লেপন করবে। আর চন্দনের সঙ্গে অবশ্যই করে অগুরু বা গোলাপ জল, এগুলো মানে গন্ধযুক্ত। আর গোলাপ তো খুবই ঠান্ডা হয়, গোলাপ জল বা গোলাপের যে পাপড়ি সেগুলো ঠান্ডা হয়, অগুরুও ঠান্ডা, চেষ্টা করবে সেগুলোও দিতে। আর সুগন্ধযুক্ত তো অবশ্যই দেবে, কারণ ভগবানকে সবসময় সুগন্ধযুক্ত মানে গন্ধযুক্ত কিছু আমরা দিই সবসময়ের জন্য, যেগুলো ভগবানকে দেয়া যাবে সেইগুলোই অবশ্যই দেবে। বাজার থেকে চন্দন যেগুলো গুঁড়ো পাউডার সেগুলো দেবে না, কারণ ওগুলো অনেক কিছু মেশানো থাকে, ভাঁজাল হয়, ভালো হয় না। আর ভগবানের শরীর যখন এখন এই গরমে প্রচণ্ড জ্বলছে, তো আমরা কেন যেসব কেমিক্যাল মেশানো সেই সব কিছু দেবো, তো সেগুলো দিলে আরও ভগবানের শরীর আরও কষ্ট হবে। তো সেই জন্য আমি প্রত্যেক দিন মানে চেষ্টা করি আমার গপু সোনাকে একটু করে চন্দন লেপন দিতে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে তো অবশ্যই মানে দেয়া হবে টানা 21 দিন। তো আমি তার আগে থেকে দিচ্ছি, কারণ এবছর গরমটা তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো যে মারাত্মক গরম পড়েছে। তো যার জন্যে আমার গপু সোনার মানে এমনিতেই আমি যখন গায়ে হাতে দেখি প্রচুর হারে গা গরম হয়ে যায়। তো সেই জন্য আমি প্রত্যেক দিন চন্দন ভালো করে লেপন দিয়ে থাকি।
তো এখন আমার গোপুসোনাদেরকে ভালো করে আমি স্নানটা করিয়ে দিলাম। এবারে আমি ওদেরকে পোশাক মানে এমনি একটা শুধু প্যান্ট পরাবো। তো দেখো এই বৈশাখ মাসে অতিরিক্ত গরম, তার জন্যে তোমরা ভারী কিছু কোনো কিছু গোপাল সোনাকে পরাবে না। এমনিতে ছোটরা দেখবে মানে পোশাক আশাক পরতে তাদের খুবই অসহ্য লাগে, মানে তারা সাজগোজ বলো বা ভারী পোশাক পরতে তারা এমনিতে খুবই বিরক্ত বোধ মানে মনে করে। তো আমারও তো সেই জন্যে আমি যেখান থেকে আমার গোপুসোনাদেরকে এই প্রচণ্ড গরম পড়েছে, তো আমি তাদেরকে ভারী পোশাক একদম পরাই না, আর সুতিরও পোশাক পরাচ্ছি না, মানে এমনি শুধু একটা করে প্যান্ট দিচ্ছি। বাচ্চারা খালি গায়ে থাকলে এমনিতে ভালো লাগে দেখতে। হ্যাঁ, হয়তো কখনো বিশেষ যে কারণগুলো পুজো পার্বণ পড়বে তখন হয়তো একটু পোশাক আশাক পরাতে হয়। এমনিতে নর্মাল দিনগুলো আমি এমনিই তাদেরকে রেখে দিই খালি গায়ে। আর যেগুলো কষ্টদায়ক জরির জামা কাপড় একদম পরাবে না চন্দন যাত্রায়। তো শুরু হচ্ছে মানে 21। আর হ্যাঁ বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত মাহাত্ম্য। তোমরা সেই দিনে অবশ্যই ভগবানকে ভালো করে মানে পুষ্প অর্পণ করবে, তুলসীপত্রতে চন্দন দিয়ে ভগবানের চরণেও দেবে। আর যারা মনে করছো আমাদের বাড়িতে তো বিগ্রহ নেই, মানে এই রকম পেতলের মূর্তি নেই, তাহলে আমরা কিভাবে গোপালকে চন্দন দেব, এমনি তোমরা চন্দন ঘষে নিয়ে ভগবানের যে আলেখ্য মানে চিত্রপট্টতেও দিতে পারো। আর ওই দিনে চাইলে তোমরা চন্দনটাকে স্নান করার সময় শঙ্খতেও দিতে মানে এমনি জল করে দিলে খুবই ভালো, তারপরেও চন্দন লেপন করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তো আমার যে চন্দনটা বাটা ছিল আমি সেটাতে নিয়ে ভালো করে তুলসীপত্র করে ভালো করে মাখিয়ে নিয়ে গোপাল সোনাদের পুরো অঙ্গে আমি লেপন দিয়ে দিচ্ছি। তুলসীপত্রটা ভগবানের অত্যন্ত প্রিয়, সব কিছুতে তুলসীপত্রই দিতে হয়, না হলে ভগবান সেটাকে গ্রহণ করে না। তো আমি আমার 3 সোনাকে ভালো করে চন্দনের লেপন দিয়ে দিচ্ছি। তো চন্দন যখন প্রথমে দেওয়া হয় মনে হচ্ছে যেন অঙ্গে লাগে না, তো দেখো যেই চন্দনগুলো ভালো হয় তো দেখবে একটু পরে কি সুন্দর মানে একদম শুকনো হয়ে যাবে। এগুলো অরিজিনাল ভালো চন্দন, সাদা চন্দন। আর একটা কথা বলি, চন্দন তোমরা সবাই দেবে, কিন্তু লাল চন্দনটা মানে একদম দেয়া যাবে না, লাল চন্দনটা দিতে নেই। ভগবানের প্রিয় হলো সাদা চন্দন। সাদা চন্দনটা হলো শান্তির আর এমনি শীতলতা প্রদান করে। চন্দন এমনি ভগবানকে প্রত্যেক দিন নিবেদন করা হয় তুলসীপত্র যুক্ত সহকারে, সে মানে যেটাকে ভগবান মানে সুগন্ধ হিসাবে দেওয়া হয়। কিন্তু এই যে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন লেপন করা হয় ভগবানকে, সেটাকে শীতলতা প্রদান করার জন্যে। তো আমি এখন প্রত্যেক দিন গোপাল সোনাকে চন্দন দিই। আর এখন ভগবানের সব প্রত্যেক শরীরে প্রত্যেক 3 জনকে ভালো করে লেপন করে দিয়েছি চন্দন দিয়ে, দেখতে পাচ্ছ। আর তারপরে আমি চন্দনযুক্ত তুলসীপত্র দিয়ে ভগবানের চরণে অর্পণ করছি। আর প্রত্যেক বাড়িতে যাদের আলক্ষ্য রয়েছে তারা চিত্রপটে অবশ্যই দেবে। ওই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে অত্যন্ত মাহাত্ম্য, কেউ কিন্তু মিস করবে না। যারা এমনি কোনো দিন করো না অবশ্যই করবে, এতে অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। আর অনেক তোমরা ভাগ্যবান যারা এই দিনে চন্দন ভগবানকে অর্পণ করতে পারবে। তো বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই যেন কেউ ভুলো না, বাড়িতে এই রকমভাবে চন্দন যাত্রা আরম্ভ করবে তোমরা টানা 21 দিন পর্যন্ত। তারপরে না দিলেও চলবে, অবশ্যই তোমরা 21 দিন প্রত্যেক দিন বেশি না পারো অন্তত একটা করে ফোঁটা দিয়ে ভগবানকে অবশ্যই কপালে ঠেকিয়ে দিতে পারবে। তো দেখো আমার 3 সোনাদের সম্পূর্ণ মানে তাদেরকে স্নান কমপ্লিট করে চন্দন লেপন দিয়ে দিয়েছি। আর এটা আমি যখন রাত্রে যখন ভগবানকে যখন শয়ন দেবো, মানে গোপাল সোনাদেরকে যখন শয়ন দেবো, তখন একটু মুছে মাছে পরিষ্কার করে আমার গোপাল সোনাদেরকে আবার শয়নে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাদের চন্দনটা কত সুন্দর শুকনো হয়ে গেছে। আর চন্দন সত্যি মানে খুবই ঠান্ডা। আর এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দিচ্ছি, আর সঙ্গে আছে পেয়ারা দিয়েছি, একটু কালাকাঁদ আছে, আর শশা দিয়ে এখন সেবাটা দিয়ে দিলাম।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে, আর ভিডিওটা অবশ্যই করে তোমরা কিন্তু শেয়ার করবে। আর আমি দেখো আমার গোপাল সোনার ঠান্ডার জন্য সবসময়ের জন্য এই মাটির যে জলের বোতলটা সেটাই করে পর্যন্ত আমার গোপাল সোনাকে জলটা রেখে দিই, যাতে আমার গোপাল সোনার জলটা ঠান্ডা থাকে আর তাদের পিপাসা পেলে এই জলটা খেলে যেন তাদের ভালোও লাগে, অনেকটা কষ্ট কম হয়। এই রকম মনোভাব নিয়ে আমার গোপাল সোনাদেরকে আমি সেবা দিয়ে থাকি। তো রাধে রাধে, এই পর্যন্ত ভিডিওটাই শেষ করছি। রাধে রাধে রাধে।